ও ভাই, ভাই ভাই, ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক আছে, ঘুম থেকে উঠে কুলির ট্রেলারটা চালিয়েছি বস। কি বলবো ভাই, সেরা 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 কিছু আসছে। এবং আমি সত্যি এক্সপেক্ট করিনি মানে এইরকম ভালো লেভেলের ট্রেলার কাট হবে। মানে গানগুলো সত্যি এত ভালো প্রশংসা পেয়েছে, গানগুলো এত ভালো লেগেছে, বিশেষ করে মনিকা গানটা তো হেভি লেগেছে আমার। আবার পাওয়ার হাউসটাও হেভি লেগেছে, একটা আলাদাই গুজবাউন্স ছিল। লোকেশ কানাডার যে সিনেমা হবে না, আর নিউজের মিউজিক ও আলাদাই বিষয়। বাট ট্রেলার কাটটা, এবং ট্রেলার কাটটায় একটা সিন মানে আমার মাথা জাস্ট খারাপ করে দিয়েছে। এটা হচ্ছে আমির খানের এই সিনটা, ও ভাই, দুটো হাতে ট্যাটু নিয়ে ভাই এগোচ্ছে, সঙ্গে রজনীকান্ত ভাই। এর জন্য হচ্ছে তাকে মানে ওই ইন্ডাস্ট্রির সুপারস্টার কেন বলা হয় ভাই। এই বয়সে এসে ভাই কি দেখালো ভাই, চোখের কি এক্সপ্রেশন। এই চলো একবার ট্রেলারটা চালাই, নাহলে না ঠিক মজাটা আসবে না। আমি ট্রেলারটা আরো একবার চালিয়ে তোমাদের সঙ্গে রিয়াকশনটা শেয়ার করতে চাই, চলো একেবারে দেখা যাক। ভালো করে প্রত্যেকটা ফ্রেম দেখো। শ্রুতি হাসান, হিন্দিতে যদিও বা ট্রেলারটা আসেনি, হিন্দিতে ড্রপ করা হয়নি, একটা ল্যাঙ্গুয়েজে এসছে। সাবটাইটেলস পড়েই আমাকে ট্রেলারটা দেখতে হয়েছে। ও নাগার্জুনাকে, ও ভাই হাতটা খুলছে, এটা ভাই আলাদাই লাগছে। ও ও ভাই ভাই ভাই, এই সিনটা ভাই সেরা। হ্যাঁ, নাগার্জুন তো অন্য ইন্ডাস্ট্রি, রজনীকান্ত তো অন্য ইন্ডাস্ট্রি, আবার আমির খান আবার অন্য ইন্ডাস্ট্রি, মানে বলিউড তামিল তেলেগু, মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে ভাই একটা সিনেমার মধ্যে। ওফ, আলাদাই বিষয়। এই সিনটা কিন্তু লিক হয়েছিল, মানে নাগার্জুনের এই সিনটা যখন ফার্স্ট শুট করা হচ্ছিল, নাগার্জুন ওই গাড়ির ওপরে বসে রয়েছে, ওটা ইউটিউবে খুব ভাইরাল হয়েছিল যখন শুট হয়েছিল। ওই সিনটাই একমাত্র কুলির লিক হয়েছিল সেই সময়। সত্যরাজ, ওরা একটা কুলিকে খুঁজছে, ওটাই বললো। Yeah. এই তো ভাই ভাই ভাই, ও সুপারস্টার আর রজনী, ও ও ও ও ভাই কি লাগছে। ও কি ছিল এটা। শ্রুতি হাসানের বাবার কিছু হয়েছে, যেটা হচ্ছে রজনীকান্তের আর কি বন্ধু। হি মে বি বাট হি ইজ মাই ফ্রেন্ড। না 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 রে, ও না না কুলি, ও অ্যাকশন গুলো দেখো আনবাড়িদের। ও গানটাও ভাই সেই, গানটাও সেই। ও ভাই ভাই, ও ব্যাপারে আসছে, গানটা আলাদাই গুজবাম্পস দিচ্ছে। গুলি আরে, ও ভাই 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 কি করেছে। এই মোমেন্টটা সেরা ছিল। যাই হোক, ট্রেলারটা পুরো মাসি ট্রেলার, সত্যি কথা বলতে, এক কথা যদি বলতে মাসি একটা ট্রেলার দেখলাম। এবং অ্যাজ আ ঋত্বিক ফ্যান ভাই, ওয়ার টু আসছে, কুলি আসছে, আবার বাংলায় ধূমকেতু আসছে।
এটা আমি জানি না, এই হিন্দি বেল্টে শুনলাম নাকি খুব কমই হল পাবে, বাট এ যা দেখিয়ে দিল ট্রেলারে, মানে যাই হোক, আমি এমন কোনো হিন্টস পেলাম না এখনো পর্যন্ত ট্রেলারটার মধ্যে যে এটা লকি ইউনিভার্স অর্থাৎ লোকেশ কানাকরাজ ইউনিভার্স এলসিউর মধ্যে পড়বে। এটা যদিও বা একটা পুরোপুরি মানে গোল্ড স্মাগলিং এর ওপর আমরা ফার্স্ট অ্যানাউন্সমেন্টটা দেখেছিলাম, গোল্ডের ওপর। আমরা জানি ওইটা পুরোপুরি ড্রাগসের ওপর ছিল এলসিইউ। কি মনে হয় তোমাদের, এলসিইউ ইউনিভার্সে কি পড়তে চলেছে? কারণ লোকেশ কানাকরাজ আগে যে কটা ইন্টারভিউতে ওগুলো মানে সব না না করে গেছে, প্রত্যেকটাই কিন্তু হ্যাঁ হয়েছে। এবার কুলি কি হবে? আমার মন বলছে না হবে বলে, কারণ কিছুদিন আগেও রাঘব লরেন্সের ওই একটা ইয়ে দেখছিলাম, ওটাও তো বেঞ্চ, কি যেন বেঞ্চ নাকি বেঞ্চ এরকমই সামথিং নাম ছিল, ওটা মানে লোকেশ কানাকরাজ লিখছে, ডিরেক্টর নয়। ওটা মানে এলসির পার্ট। বাট এটা কি হবে মনে তো হচ্ছে না, এরকম কোনো হিন্টসও তো পেলাম না। যাই হোক, ট্রেলারটা ভাই সেরা, ট্রেলারটা ভাই সেরা, কোনো কথা হবে না। আমার মনে হয় এখানে শ্রুতি হাসানের বাবার ক্যারেক্টারটা পৃথ্বী ইয়েই করছে, সত্যিয়ারাজি প্লে করছে। আর নাগার্জুনাকে আমার ভাই হেব্বি লেগেছে, হেব্বি লেগেছে। নাগার্জুনের লাস্ট সিনেমাটা দেখলাম কুবেরা, সেখানেও ভালো পারফরমেন্স দিয়েছে ভাই। এইখানে তো ভাই অন্য লেভেলে দেখতে চলেছে অডিয়েন্স, অন্য নাগার্জুনাকে পেতে চলেছে, ঠিক আছে? যার জন্য কিং নাগার্জুনা, ও আলাদাই লাগছে। আর বিটগুলো কি লাগছে! এবং লোকেশ কানাকরাজ লেটেস্ট ইন্টারভিউতেই বলেছে যে এই সিনেমাটার ফার্স্ট হাফ বলতে গেলে পুরোপুরি একটা মানে স্টোরিটা বিল্ড আপ করা হবে, পুরোটা ড্রামা ওরিয়েন্টেড, এবং মেন অ্যাকশন যা দেখলে ট্রেলারে, তাও খুব একটা রিভিল আউট করা হয়নি, ঠিক আছে? লাস্টের দিকে কিছুটা ছিল। মেন অ্যাকশন ভাই ওই সেকেন্ড হাফের মধ্যে থাকতে চলেছে। আনভিভ অ্যাকশন করেছে লোকেশ কানাকরাজ, প্রত্যেকটা সিনেমাতে তাদেরকে দিয়েই করায়। এলসিউতেও তারাই ছিল। তো ভাই সেরা ভাই, আমি তো ভাই জাস্ট কি বলবো, আমার তো ভাই মজা এসে গেছে ট্রেলারটা দেখে। ওয়ার টু, আমি জানি না কি হবে ওয়ার টু, বাট ওয়ার টু ওর ট্রেলারও ভালো লেগেছে, আমি বলবো না খারাপ লেগেছে, বাট এটাও ভাই কোনো অংশে কম নয়, এটুখানি বলতে পারি। আর তোমাদের কেমন কি লেগেছে কুলির ট্রেলার অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য ভাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।